নতুন প্রযোজক পরিচালকদের পাশে দেবদা। আমি আপাতত এই ভিডিওটা বানাচ্ছি, জানি না আর কোথা থেকে আর কি কি কন্টেন্ট পাবো, সেগুলো হয়তো বানাবো। একসাথে বসেছি যখন অনেকগুলো ভিডিও বানাচ্ছি, তো আমার মনে হলো যে এটাও বানিয়ে ফেলি। কি বিষয়, দেখো এই ফেডারেশন বা এই যে স্ক্রিনিং কমিটি, তাদের যে নিয়ম, সেই নিয়মে যে অ্যাকচুয়ালিতে লাভের থেকে ক্ষতি বেশি, সেটাই কিন্তু দেবদা বলছেন, এবং দেবদা সেটাই বলেছেনও। যে কারণে কিন্তু দেবদা প্রথম দিকে জানাচ্ছিলেন না যে সে কটা ছবি করবেন। তো এটাতে কত বড় বড় প্রোডাকশনের একটা লস দেখো। সব থেকে বড় লস হচ্ছে যে আজকে একটা বেঙ্গল টকিজের মতন প্রোডাকশন হাউস যখন আসছে, তারাও কিন্তু বছরে একটাই ছবি করে বা ২ বছর অন্তর একটা ছবি করে। আমরা তো দেখতে পেলাম। কিন্তু তাদের কোয়ালিটি অফ কনটেন্টের উপরে তো কোনো প্রবলেম নেই। তো দেবদা এটাই বলেছেন, নতুন প্রযোজক, নতুন পরিচালক তাদের পাশে দাঁড়িয়েছেন যে ভাই যারা মানে এই ২ কোটি টাকার উপরে ছবি, ফেস্টিভ্যালে তারা সুযোগ পাবে। তো এক্ষেত্রে কি হবে? ওই যে বলছে যে দেব তো ২টো ছবিই করবে বছরে, কি ৩টে ছবি করবে। শিবু তো বছরে হয়তো ৪টে ছবি করবে। এসবিএফ তো ৬টা ছবি করবে। সুরিন্দর ফিল্মস তো ৪টে ছবি করবে। এবার ধরো রানা সরকারও কিছু ছবি করবে। নন্দী মুভিজ কিছু ছবি করবে। এবার প্রত্যেকের না নিজেদের জায়গাটা যদি ভাগাভাগি করে নেয়, এই যে ক্যালেন্ডারটা কি বলছে যে আমার ৬টা ছবি বছরে আসছে বা আমার ৪টে ছবি বছরে আসছে, এটা বেশি ইম্পর্টেন্ট, না রাদার আমি ৬ বছর ধরে ছবি করতে চাই, এটা বেশি ইম্পর্টেন্ট? দেবদা এই কথাটা বলেছেন। তো আমার খুব ভালো লেগেছে। দেবদা মানে অনেকগুলো ইয়েতে ইন্টারভিউতে দেখছিলাম, বিশেষ করে টলি টাইমসের ইন্টারভিউতে বোধহয় আমি বেশি করে আলোচনাটা হতে দেখলাম। আমার খুব ভালো লাগলো। দেবদা এই কথাটা মূলত বলেছেন যে ছোট ছবি বা তারা যদি প্রাইম টাইম শো না পায়, যে ২ কোটি টাকার ছবি, এই ব্যাপারটাকে যদি করে দেওয়া হয়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে হাঁটি হাঁটি পাপার মতন পরিচালকেরা, যারা হাঁটি হাঁটি পাপা বানাতে চাইছে বা যারা একাডেমি অফ ফাইন আর্টস বানাতে চাইছে, তারা মানে তারা যাবে কোথায়? তারা কি মানে বানাবে না? এবং তারা নতুন প্রযোজক, দেবদা ওটাই বলছেন, নতুন প্রযোজক আসবে কেন যেখানে তুমি মানে তোমাকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভাই প্রাইম টাইম দেওয়াই হবে না তোমাকে। কারণ বড় বড় খেলোয়াড়রা মার্কেটে বসে রয়েছে, তো তোমাকে প্রাইম টাইম দেওয়াই হবে না। তো তারা বিনিয়োগ কেন করবে? তারা তো আসবে না। আর নতুন প্রযোজক এলে, এই যে ধরো দেবদাই বলেছেন যে বোম্বে থেকে যদি একটা বোম্বাদা প্রডিউসার নিয়ে আসে বা জিদ্দা যদি একটা প্রডিউসার নিয়ে আসে, দেবদা এই কথাটাই বলেছেন, তাহলে সেটা দুঃখজনক হবে না? তারা তো এসে কাজ করতে চাইবে না, কারণ তারা তো বছরে ছবি করেন না। তো কোয়ালিটি অফ ফিল্মস ইম্পর্টেন্ট। এবং বেঙ্গল টকিজের কথাও বলেছে যে বছরে তো তারা মানে বেঙ্গল টকিজও তো বছরে ১০টা করে ছবি বানায় না। কোয়ান্টিটির থেকে তো কোয়ালিটি ইম্পর্টেন্ট। তো সেটাই দেবদা বলেছেন যে আমার আমার আ মানে সে এটার সাথে এগ্রিও করে না, এবং সে বলেওছে যে বছরে এই ২ কোটি টাকার ছবি, ফেস্টিভ্যাল, প্রাইম টাইম, এগুলো নিয়ে যা যা সিদ্ধান্ত হয়েছে, তাতে মানুষের মানে তাতে বাংলা ইন্ডাস্ট্রির লাভের থেকে ক্ষতিই বেশি হবে। যেটা আমরা আলোচনা করছিলাম যে এটা আবার কিরকম নিয়ম, এ কি আবার আগডুম-বাগডুম ব্যাপার-স্যাপার। তো একটা তুগলকি জিনিসপত্র, যেটা আমি একেবারেই সমর্থন করিনি, দেবদাও করেননি। তো এটাই হচ্ছে বিষয়। আমার খুব ভালো লেগেছে বিষয়টা। কারণ দেবদা বলছে যে শিবু ছবি করবে, আমি ছবি করব, এসরাফ ছবি করবে, সুরিন্দর ছবি করবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে নতুন তো কেউ উঠে আসবে না। নতুন ভয়েস যদি না উঠে আসে, বিশ্বাস করো, তুমি বলো না আজকে কিশোরী হয়েছে, আজকে কিশোরী রুল করছে। কিন্তু এটা তো মানতে হবে, এটা তো হতোই না। এই জায়গাটাই তো হতো না। দেখো আমার মনে হয় যে ১০টা জিৎ গাঙ্গুলি দরকার। আমি মিউজিক ডিরেকশনের কথা বলছি। আমি যদি এডিটের কথা বলি, সেক্ষেত্রে তুমি মানে কিশমিশের এডিট দেখো, অসাধারণ এডিট হয়েছিল। তো ১০টা এরকম ভালো এডিটার দরকার। নতুন কেউ উঠে আসতেই হবে। ভালো ডিরেক্টর দরকার। আজকে অভিজিৎ সেন উঠেই আসতে পারত না। আজকে যদি অতনু রায়চৌধুরীকে বলা হয় যে না, 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 তোমাকে প্রাইম টাইম দেওয়া হবে না, তোমাকে ক্রিসমাস দেওয়া হবে না। কেন? কারণ ক্রিসমাসে বড়, বড় খেলোয়াড়রা রয়েছে। তোমাকে দেওয়া যাবে না। কারণ তুমি তো বছরে একটা ছবি করো। বাট তাহলে তো সেই মানুষটাও কাজ করতে পারবে না। তাই না? এবং বছরের পর বছর তিনি ছবি করেছেন। এমন নয় যে তিনি নতুন। তো এইগুলো না একটু প্রবলেমেটিক সিচুয়েশনে আছে। মানে এই জিনিসটা না এখন অব্দি মানে এই আইনগুলো চাপিয়ে দিলে এটার নানান ফল দেখা যাবে। ঠিক আছে? মানে এটা একটা প্রবলেম দেখা যাবে। সেটাই দেবদা বলেছেন। এবং এই ক্যালেন্ডার বার করাটাও দেবদা কিন্তু খুব একটা সুখকর বলে মনে করেননি। তো এটার সাথে আমি দেবদার সাথে চরমভাবে এগ্রি করি, এবং এটাই হচ্ছে একটা বাংলা ইন্ডাস্ট্রি। এটাই কেন বলি যে একটা জনক বা একটা হয় না যে আ একটা ইন্ডাস্ট্রির একটা মুখপাত্র বা একটা একটা মহানায়ক এমনি তো হয় না। উত্তম কুমার ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছেন, ইন্ডাস্ট্রির ছোটদের কথা ভেবেছেন। তবেই তিনি সুপারস্টার হয়েছেন। তো আজকে দেবদা যে সুপারস্টার বলো, মেগাস্টার বলো, তার নামের পাশে মানে ওয়ার্ল্ড স্টার লাগিয়ে দাও। বাট আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষটা এই কারণেই মানে সে কিন্তু নতুনদের কথা চিন্তা করছে। সে চাইলেই পারত যে দেব তো ৪ টে ছবি করে নিচ্ছে। সে তো নিজের কথাটা ভেবে সরে আসতে পারত। আরে ছাড় ভাই, কে নতুন প্রোডিউসার, কে নতুন ডিরেক্টর, আসলে আসলো, না আসলে না আসলো। এইটা কিন্তু ভাবেন না। ভাগ্যিস ভাবেন না বলে আজকে উনি এই জায়গাটায় রয়েছেন। তো উনি কিন্তু নতুন প্রযোজক, নতুন পরিচালকদের কথা ভাবছেন যে তারা যাতে খুব সুইটলি আসতে পারে। তারা যদি না আসতে পারে, বলছে যে কত ছেলেপুলে আছে যারা হয়তো একটা সিনেমা হলের মালিক থেকে একটু করে ধরে, তারপরে আস্তে, আস্তে সেখান থেকে এগিয়ে একটু চেষ্টা করে।
যে প্রডিউসার পাবো খুঁজে। অনেক দেবদা এটা বলছে অনেক ভালো ডিরেক্টর আছে যাদের কাছে প্রডিউসার নেই। এবং আজকে এমন একটা সাকসেসের অবস্থা হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে যে তুমি যদি প্রডিউসার ধরে না নিয়ে আসতে পারো তাহলে কেউ তোমাকে হয়তো প্রযোজনা করবে না। আর সৃজিত মুখার্জি যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কিন্তু আজকের কোনো পরিচালক বা আজকের কোনো সৃজিত মুখার্জি এসে পাবে না, তাই না? তো জয়ব্রত দাস কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, তাদেরকে নিজেদের ফান্ডিং করে ছবি বানাতে হচ্ছে, বুঝতে পারছো? তো আমি এটাই বলছি, হয়তো আমি সে ধরনের ছবিতে বিশ্বাস করি না বা আমি হয়তো সেই ছবিটা টিকিট কেটে দেখবোই না হলে গিয়ে, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসতে তো হবেই, নতুন ফেস তো আসতে হবে, নতুন তো কি বলবো মানে মানুষকে উঠে আসতে হবে, তবেই না একটা কি বলবো ২২শে শ্রাবণ হবে, তবেই না একটা রেভলিউশন হবে, রেনেসা হবে একটা। আহ, সাথীও কিন্তু সেই সময় রেনেসা ছিল, তো সেটাও কিন্তু একটা নতুন ভাবে উঠে এসেছিল, ফ্রেশ টেক নিয়ে এসেছিল। দেবদার ক্ষেত্রেও যদি বলি আই লাভ ইউ, ফ্রেশ টেক নিয়ে এসেছিল একটা। তো এটাই বলছি যে দেবদা এগুলোকে বিশ্বাস করেন না, এবং দেবদা এটা বারবারই বলেছেন যে এটার হয়ে যাবে, বলছে ১ সপ্তাহের ভিতরে হয়তো আরো বেটার জায়গায় পৌঁছে যাবে, আরো আরো ভালো জায়গায় কথাবার্তা হবে। তবে নতুনদের উনি সাপোর্ট করেছেন, উনি এই ২ কোটি টাকাটাকে মানে ২ কোটি টাকা বলেননি, ঠিক আছে? উনি এই ব্যাপারটাকে বলে দেননি যে এটাই করতে হবে। মানে কাউকে কিছু চাপিয়ে দিও না শিল্পে। আমার এটাই বক্তব্য যে এই ক্যালেন্ডারে কারোর লাভ হবে না, এবং সে আগে থেকে বলে দিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিগুলো আসবে, এই ছবিগুলোই হবে। মানে মানে এটা হয়তো হয় না, এভাবে ইয়ে করা যায় না। আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যে ভাই আমার যে ছবিটাই আসবে, যে বাংলা ছবিটাই আসবে, প্রাইম টাইমে আসুক, আরামসে আসুক। এবং দেবদা বলছে যে ফেস্টিভ্যালে বড় ছবি দেখতে মানুষ পছন্দ করেন, এবং সেটার বাজেট ২ কোটির থেকে ৪ কোটি, ৫ কোটি, ৬ কোটি হওয়া উচিত, এবং সেটা হিউজ। কিন্তু কাউকে ক্যাপ লাগিয়ে দেওয়া উচিত না যে তোমাকে ৬ কোটি টাকারই ছবি করতে হবে, আদারওয়াইজ তুমি মানে ফেস্টিভ্যালে নিয়ে আসতে পারবে না। তোমাকে ২ কোটি টাকারই ছবি করতে হবে, আদারওয়াইজ তুমি ফেস্টিভ্যালে নিয়ে আসতে পারবে না। এটা দেবদা খুব সুইটলি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। আমার খুব ভালো লেগেছে, যেটার জন্য এই ভিডিওটা করলাম, আলোচনা করলাম। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানাবে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।